কিরে বন্ধু, কি অবস্থা? আর কইস না, আমার অবস্থা ভালো না। গ্রামের নেতা তাকে পিছনে বেড়া বেড়া কেস কাজ খাইয়ে নিয়ে তাকে অনুযায়ী একটা মার্ডারও করলাম। বাপের বিঘে খানিক জমি ছিল, তা বিক্রি করে নিয়ে কেস সামলাতে যে অনেক টাকা পয়সা ব্যয় হয়ে গেছে। এখন বন্ধুকে পিছনে ঘুরছি, তারাও আমার কেউ সাহায্য করছে না। যে নেতা তাকে পিছনে ঘুরেছি, তারাও কেউ সাহায্য করেনি। এখন তুই কি আমার কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবি? তোরে এখন টাকা দেবো আমি? তোরে যখন ডাকিছি খুঁজিছি তখন তোরে আমি পাইনি। এখন বিপদে পড়েছি, এখন সাথে সাথে বন্ধুর খোঁজ খবর নেওয়া শুরু করেছিস। কি আর করব, বন্ধু বান্ধবের সাথে বেড়ানো বাদ দিয়ে দিছি বুঝলি। এখন টাকা পয়সা যা ছিল কাজে লাগাই দিছি। টাকা পয়সা আমার কাছে নেই বন্ধু বুঝলি। আর তুই তো যাকে সাথে বেড়াইস নেতা তাদের সাথে, বড় লেভেলের লোকের সাথে, আমি ওসব লোকের সাথে বেড়াই না বুঝলি। ওসব লোক মনে কর যে তোর মাইরে দেবে, দিয়ে মনে কর যে আর একজনের দিয়ে তোর কাজ করাবে। তোর কাছে টাকা নেই তাদের খাওয়াবে, তোর কোনোদিন খাওয়াবে না, বুঝতে পারছিস। যাই হোক, মনে কিছু নিস নে। তা আমার কাছে সেরকম টাকা পয়সার লাইন নেই বুঝলি। আজ বাপের জমি ছিল, জমিতেও যদি চাষবাস করতাম তা জীবনে অনেক কিছু করতে পারতাম। এক নেতার কোথাকে পিছনে বেড়াতে যে বন্ধুকেরও সময় দিতে পারলাম না। এখন বিবাদের সময় কোনো বন্ধু পাশে নেই। তুই এবার আমার একটা গল্প শোন। আমার একটা বন্ধু ছিল বুঝলি। বন্ধু তোর ফোনটা থো, একটু ইমার্জেন্সি কথা আছে। ও আচ্ছা, শোন, ঠিক আছে। বল এবার কি কি সমস্যা, কি বল। এখন তোর বাড়ি কুটুম আসা মানে তো আমার বাড়ি কুটুম আসা নাকি? তা তো ঠিক। এখন আমাকে বাড়ি নতুন কুটুম হয়েছে বুঝেছিস। এখন নতুন কুটুমের নগদ করতে হয়, বাজার করতে হয়, তখন কিছু টাকা লাগবে। তো তোর কাছে কি আছে থাকলে টাকা দে, আমি সমস্যা নাই পরে দিয়ে দেবান। আমি এই কি বলি, মাঠে আসলাম তো, তাতেই দেখতেছি আমার গাড়িতে কয় টাকা আছে। এই নে, এখানে 1,000 টাকা আছে, নিয়ে আপাতত খরচ চালা, হবে না? হবে না, আর কাছে আছে ওই জায়গায় যাবেন। আচ্ছা ঠিক আছে তাহলে থাক বন্ধু, হ্যাঁ ঠিক আছে। তুই যাই, পরে টাকা দিয়ে দিবান, সমস্যা নেই। আচ্ছা। বুঝছিস? বুঝলাম তো। তারপর কার বাড়ি নতুন শালি আসলে? বাবু শোন না, আচ্ছা বল কি। তোর সাথে কিছু কথা ছিল। আচ্ছা তাহলে চল, নিরিবিলি এক জায়গায় বসি। বয়, ঠিক আছে, তুই বল। বন্ধু তোর কাছে একটা বিপদে পড়ে আইছি আমি। কি বল। এখন আমি নতুন বিয়ে করেছি, তুই তো জানিস। এখন আমার শালিটা বেড়াতে হয়, তার পিছনে একটু খরচ আছে। এখন তার মনে কর কিছু না দিলে ভালো মন্দ ছাড়া তো খাই দেওয়া যাবে না। না না, নতুন আইছে, আবার তার একটু ঘুরতে ঘুরতে যেতে হবে। বিপদে পড়েছি বলেই তো তুই আমার কাছে হ্যাঁ, আইছিস। এখন কথা আছে, এখন বল। আমার কিছু টাকা লাগবে। কত টাকা হলে হবে না? তা 1,000 টাকা তো লাগবেই। আমার কাছে কি বলি, পানির টাকা দিয়ে গেল একজন, মনে হয় 1,000 টাকায় আছে। তা নে, খরচ চালা। এখন নতুন কুটুম আইস বলে তো আইছি, বুঝিস না ঠিক বিপদে আছে, পড়ে। বুঝতে পারিস। আচ্ছা তুই থাক, টাকা আমি দিয়ে দিবান, সমস্যা নেই, ঠিক টাকা আছে। দিয়ে দিবান। ও তুমি কিরাম টাকা দিবা রে সে আমি জানি, তুমি টাকা দিবার না। তাহলে শোন, আমি বন্ধুর জন্য যা করেছি, ঠিক আছে। তা বন্ধুর জন্য যা করেছি, ও বন্ধুত্ব রাখতে পারলো না। 2 মাস হয়েছে, টাকাটা নিছে, ফোনও দেয় না, খোঁজ খবরও নেয় না, ঠিক আছে। এই গল্পটা আমি এই জন্য তোরে শোনাইনি যে আমি তোরে টাকা দেবো না। আমার কাছে এখন টাকা নেই, ঠিক আছে। যখন টাকা হয় তখন আমি তোর দিবান, ফোন দিয়ে ডাক দিবান। নেতাগের পিছনে ঘোরা বাদ দে, আমিও এক সময় ঘুরছি, পকেট ভর্তি টাকা ছিল, তখন আমি ঘুরছি, তখন নেতারা আমার চিনছে, ঠিক আছে। তো এখন বাপের মাঠে যাই আছে, করে খা মেখা, আর ভাগে যোগে নিয়ে লিস বন্ধক নিয়ে করে খা। তো ভালো থাক, আমি টাকা পয়সা হলে আমি তোরে ফোন দিবান। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে থাক। আচ্ছা ঠিক আছে। নেতাদের পিছনে ঘুরে ঘুরেই তো কেস খাইয়েছে, নেতার অর্ডারে সে খুন পর্যন্ত করেছে, ঠিক আছে। তে প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন। সে আজকে কিন্তু মা বাপের থেকে বঞ্চিত, মা বাপ ছাড়া অনেক দূরে এসে
বাগান আগান ঘুরে বেড়াতে হচ্ছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।